পাওয়া যায়। বাড়ি কোথায় তোর? বাড়ি নেই নাকি? আমার সঙ্গে যাবি? খেতে দেবো, শোবার জায়গা পাবি। দেখুন, আমরা চেষ্টা করছি আপনার ছেলে রবিকে খুব তাড়াতাড়ি খুঁজে পাবো। ইন্সপেক্টর, 2 দিন হয়ে গেল। আমার ছেলে খুবই ছোট, মাত্র 10 বছর। স্যার, আজ পর্যন্ত কখনো একলা থাকেনি। ও একলা থাকতে পারবে না স্যার। স্যার, আমি সব পুলিশ স্টেশনে খোঁজ করেছি, এমনকি রেডিও, টিভি, নিউজ পেপার সব জায়গায় আমাদের তরফ থেকে সব চেষ্টা করেছি, কিন্তু রবি নায়ারের কোনো খোঁজ পাওয়া যায়নি। ইন্সপেক্টর, আপনি কিছু একটা করুন, আমার ছেলেকে খুঁজে দিন প্লিজ। একটা কথা খুব আশ্চর্য লাগছে, এখনো পর্যন্ত মুক্তিপঞ্চে কোনো ফোন আসেনি। ঠিক আছে, টেনশন নেবেন না। প্রায় 2 কোটি লোকের বাস এই মুম্বাই শহরে, সময় তো লাগবেই। কোথায় গেল? কার সঙ্গে গেল? খাওয়া দাওয়া কি করছে ছেলেটা কি জানে। ভগবানের উপর ভরসা রাখো মা, আমাদের রবি ঠিক ফিরে আসবে। মধু, তুই ওকে এইভাবে বকলি কেন? হ্যাঁ, আরে বাচ্চা ছেলে, ও ভুল কার হয় না বলতো? আমি শুধু ওর ভালো চেয়েছিলাম মা। ঈশ্বরের দিব্যি, ও আমার নিজের জীবনের থেকেও বেশি দাম। 2 কোটি জনসংখ্যার শহর মুম্বাইতে আপনি যদি এমনি রাস্তায় দাঁড়িয়ে থাকেন তাহলে মানুষের ধাক্কায় না জানি কোথা থেকে কোথায় পৌঁছে যাবেন। আর এখানে কথা হচ্ছিল একটা 10 বছরের বাচ্চা রবি নায়ারের, যে কিনা বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিল। কারো কোনো আইডিয়াই ছিল না যে তার অপহরণ হয়েছে, না ট্রাফিকিং হয়েছে, না অন্য কিছু হয়েছে। 2 দিন আগে 10 বছরের রবি নিজের বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু কেন? রবি, নে বাবা, এই লস্যিটা খেয়ে নে। না ঠাকুমা, আমি খাবো না। খেয়ে নে বাবা, ভাল লাগবে খাওয়ার পর, দেখবি পেট ঠান্ডা হয়ে যাবে। আমার ঠান্ডা ভাল লাগে না ঠাকুমা, আমি এসব খাবো না ব্যাস। রবি, ঠাকুমাকে এরকম করে জ্বালাতন করতে নেই বাবা, খেয়ে নে। ঠিক আছে ঠাকুমা, খেয়ে নিচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি ক্লাস থেকে ফিরে সোজা খেলতে যাব, আর তুমি বাবাকে বোঝাবে। প্রমিস করো। ব্ল্যাকমেল করছিস ঠাকুমাকে? ব্ল্যাকমেল নয়, ডিল। রাজি আছো কি নেই? রাজি থাকলে আমি এক্ষুনি এটা খেয়ে নেব, নয়তো আমি চললাম, বাই। আরে দাঁড়া তো, নে খেয়ে নে। আচ্ছা, আমি বাবাকে বুঝিয়ে বলবো। বাবা যদি মানতে না চায় তখন? না না, মানবে না কেন? আমারই তো ছেলে। নে খেয়ে নে। ঠিক আছে, সাবধানে যেও, কেমন? ঠাকুমা, আমাদের ডিলটা ভুলো না কিন্তু। ওকে। কি সব বলছিস উল্টো পাল্টা? তুই কাল ক্লাসে ঘুমোচ্ছিলিস? কালকে ম্যাম তো বলেই দিয়েছিল যে আজ ক্লাস 5টা অবধি হবে। কিন্তু আমার 4টে ক্রিকেট ম্যাচ আছে। সেটা তুই বুঝে নে, ক্রিকেট বেশি ইম্পর্টেন্ট নাকি ম্যাথস প্রবলেমস? তাছাড়া তুই তো ম্যাথসের টেন্ডুলকার নস। Fraction, parts of the whole. 1/2, 1/3, 1/4, 1/5. ফ্র্যাকশন বোঝার জন্য আমরা শুরু করব নাম্বার 1 থেকে, তারপর আমরা যাব হায়ার নাম্বারের দিকে। ওকে ম্যাম? ইয়েস রবি। ম্যাম, আমাদের ক্লাস কি আজকে 5টা পর্যন্ত হবে? হ্যাঁ, 5টা পর্যন্ত। আর আমি কালকে তোমাদের ক্লাসের এন্ডিং এটা বলে দিয়েছিলাম না? আর তোমার মন তো বাড়ির দিকে থাকে, কেন তোমার 5টা পর্যন্ত বসে থাকতে কোনো প্রবলেম আছে? না ম্যাম, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, চলো। এটা হলো গিয়ে 1/2। ইমাজিন করো এই পুরো সার্কেলটা 1 আর এটা হলো এর অর্ধেক, তাহলে এর 1/3 কি হবে? ম্যাম,
ইয়েস রবি বলো 1:30 কি হবে? ম্যাম আমি কি আজ একটু আগে যেতে পারি? আসলে ওই আমার ঠাকুমার উপোস তো, তাই ওনাকে মন্দিরে নিয়ে যেতে হবে। উনি আমাকে বলেছিলেন আজ একটু আগে ফিরে আসতে, 3:30টার মধ্যে। সত্যি বলছো? গড প্রমিস ম্যাম, আমি সত্যি বলছি। ওকে গো। থ্যাংক ইউ ম্যাম। চতুর্থ শ্রেণীর ছাত্র রবি পড়াশোনায় বেশ ভালো ছিল আর খেলাধুলাতেও তেমনই পারদর্শী। বেশিরভাগ ভারতীয় বাচ্চাদের মতোই রবির মনও ক্রিকেটেই আটকে ছিল। টিউশন ক্লাসের একটা এক্সট্রা ঘন্টা সেদিন তার ক্রিকেটের প্ল্যানকে ওলটপালট করে দিচ্ছিল, আর রবি কোনো অবস্থাতেই সেই ক্রিকেট ম্যাচটা মিস করতে চাইছিল না। ছট ছট ছট। হ্যাঁ মা, আঙ্কেল, রবি ওর পেন্সিল বক্সটা ফেলে এসেছিল। কিন্তু ও কোথায়? ও তো ওর ঠাকুমার সাথে গেছে না আঙ্কেল, টেম্পলে গেছে। কি? হ্যাঁ আঙ্কেল, রবি তো ম্যাডামকে তাই বলেছিল। ও তো ক্লাস থেকে 3:15 বেরিয়ে গিয়েছিল। বলছো কি তুমি? ওর ঠাকুমা তো একলাই গেলেন এই 4টের সময়। আমি তো এইসব জানি না। আমি যাচ্ছি, বাই। ইয়ে, আরো 4 রান। এই সর্বনাশ করেছে। 5:30, আমাকে বাড়ি যেতে হবে। আরতি যদি আগে পৌঁছে যায় না, গেল রে। এই আরতি, তুই কখন এলি? আমি তো অনেকক্ষণ এসে গেছি। আমার বাড়ির কেউ তোকে দেখেনি তো? হ্যাঁ, আমি তোর বাড়িতে গিয়েছিলাম। তুই কি পাগল? বাড়িতে কেন গেছিলিস? আরে তুই তোর পেন্সিল বক্সটা ক্লাসে ফেলে এসেছিলিস, সেটাই দিতে গিয়েছিলাম। বাড়িতে গিয়েছিল? বাবা ছিল না তো? আঙ্কেলই ছিল, আমি তো ওনাকেই বক্স দিলাম। আমি তো গেলাম আজকে। বাবা। কোথায় গিয়েছিলি? ওই ক্লাসেই বাবা। আর ক্লাস থেকে? বাবা, আজ ক্লাসে এক্সট্রা টাইম ছিল, এক্সট্রা ক্লাস ছিল। এখনো হাঁপাচ্ছিস? ঘেমে নে চান হয়ে গেছিস। তুই ক্লাস থেকে ফিরছিস না ক্রিকেট খেলে ফিরছিস? গড প্রমিস বাবা, ক্লাস থেকেই আসছি। ঠিক আছে, তুই নড়বি না এখান থেকে। আমি এক্ষুনি তোর ম্যাডামকে ফোন করে জিজ্ঞেস করছি তুই কখন ক্লাস থেকে বেরিয়েছিস। আর যদি তোর কথা মিথ্যে প্রমাণ হয় তাহলে দেখে নিস, আজই তোকে আমি বাড়ি থেকে বের করে দেব। হ্যাঁ সরিতা ম্যাডাম, নমস্কার। অ্যাকচুয়ালি আমি মধুসূদন বলছিলাম, ওই রবির বাবা। ইয়েস মিস্টার নায়ার বলুন। ম্যাডাম কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করবো? শিওর। আজকে কিছু স্পেশাল ক্লাস ছিল বিকেল 5টা অবধি? হ্যাঁ ছিল। রবি কটার সময় বেরিয়েছে ক্লাস থেকে? রবি তো 3:30 সময় বেরিয়ে গিয়েছিল আর বলছিল ও ঠাকুমার সাথে মন্দির যাবে। এরকম বলেছে ও? বলছিল ও ঠাকুমার উপোস আছে আর আজকে 4টের সময় ওকে যেতেই হবে মন্দিরে। থ্যাংক ইউ সো মাচ। রবি, 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 রবিকে দেখেছেন? তুমি রবিকে দেখেছো? রবি, রবি, রবি। না আঙ্কেল, রবি তো এখানে আসেনি।
ওইখানে এসেছিল আঙ্কেল, কিছুক্ষণ খেলছিল, তারপর খুব টেনশন করছিল, তারপর খেলার মাঝখানেই বললো আমি বাড়ি যাচ্ছি। না আঙ্কেল, ও তো এখানে আসেনি, কিন্তু আমি ওকে লাস্ট টাইম বিল্ডিং এর উপরে দৌড়াতে যেতে দেখলাম 540-র কাছাকাছি। হ্যাঁ বলুন। মানে আমি রবির বাবা। আপনার ছেলে অজয়ের ক্লাসমেটও। অজয় আছে বাড়িতে? হ্যাঁ আছে তো। কিছু বলবেন আপনি? আমার ছেলে রবি এসেছিল এখানে। রবি তো এখানে আসেনি। আমাদের স্কুল তো 1:30-তে শেষ হয়, তারপর ও ওর বাড়ি গেল আর আমি আমার বাড়ি। পুরো কলোনিতে খুঁজলাম, সবার বাড়িতে দেখলাম, কিন্তু রবিকে কোথাও পেলাম না। আমি তো স্কুলের সমস্ত ফ্রেন্ডের বাড়িতেও গেছিলাম, কিন্তু মন্দিরের পূজারীও ওকে ভালো করে চেনেন। উনি বলেছেন আজ রবি মন্দিরেও যায়নি। ও আজকে মিথ্যে কথা বলেছে ক্লাসে, আর মিথ্যে বলে ক্রিকেট খেলতে গেছে। আমার খুব রাগ হলো আর আমি ওকে বকলাম মিথ্যে বলা ভালো জিনিস নয়। ও বাচ্চা, ছোটবেলায় আমরা সকলেই মিথ্যে কথা বলেছি। হে ভগবান, কোথায় গেল আমাদের রবি? রবি নামের একটি বাচ্চা ছেলেকে গোবিন্দ অ্যাপার্টমেন্ট থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গায়ের রং ফর্সা, ছেলেটির উচ্চতা 4 ফুট 7 ইঞ্চি। কেউ যদি কোনোভাবে ছেলেটিকে খুঁজে পান তাহলে পুলিশ স্টেশনে ফোন করবেন। আমাদের পরিবারের একমাত্র বংশধর রবি। বাচ্চাটার মা কোথায়? ওর মা নেই। 3 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইন্সপেক্টর, ও আমার ছেলে। আমি ওকে ভয় দেখাতে চাইনি, শুধু ওর মিথ্যে বলার অভ্যেসটা কাটাতে চেয়েছিলাম। অ্যাকচুয়ালি না স্যার, আমাদের রবির না একটু ব্রিদিং প্রবলেম আছে, ডেলিকেট হেলথ, কিন্তু ও তো সবসময় খেলতে চায়, তাই ওকে আমরা সবসময় একটু চোখে চোখে রাখার চেষ্টা করি। ওর কোনো কিছুতেই বারণ নেই স্যার, কিন্তু বাড়াবাড়ি চলবে না। হে ভগবান, কোথায় গেল আমাদের বাচ্চাটা? ও ভীষণ সাদাসিধে। স্যার, আমি ওর ফটো সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি, আর লিফলেটগুলো খুব তাড়াতাড়ি বিলি হয়ে যাবে। আচ্ছা বলুন তো, আপনার এমন কোনো বন্ধু আছে যার বাড়িতে ও যেতে পারে? সেরকম কারোর কাছেও গেলে এতক্ষণে ফোন করতো আমাকে। আর আমি এখানে থাকি না, আমি দুবাইতে থাকি, আর এখানে শুধু 3-4 সপ্তাহের জন্য আসি ছেলের সঙ্গে দেখা করতে। তো এখানে কার সাথে থাকে ও? ওই আমার ভাই আর ভাইয়ের বউয়ের সাথে থাকে। স্যার, আমার নাম সুবীর, আর ও আমার ওয়াইফ গীতা। স্যার, আমাদের মাও এখানে আমাদের সঙ্গেই থাকেন। স্যার, রবি আমাদের কাছে আমাদের ছেলের মতো। দেখুন, আমরা কালকে সকাল অবধি অপেক্ষা করি, হতে পারে রবি নিজেই বাড়ি ফিরে আসলো। বুঝতে পারছি আজকের রাতটা আপনাদের সকলেরই খুবই দুশ্চিন্তায় কাটবে। দুদিন দুরাত কেটে গিয়েছিল, কিন্তু তখনও রবির কোনো খোঁজ ছিল না। রবির বাবা কখনো হয়তো কল্পনাও করেননি যে এরকম একটা সামান্য রাগে রবি এত ভয় পেয়ে যাবে যে সে বাড়ি থেকে পালিয়ে যাবে। আর রবির বাবার রাগ আসলে গভীর চিন্তার বহিঃপ্রকাশ ছিল, যা রবির অসুস্থতাকে ঘিরেছিল। এবার একটা বড় প্রশ্ন কষ্ট আর ভয়ের ইঙ্গিত দিচ্ছিল, রবি কোথায় আছে? এই 10 বছরের বাচ্চাটা কি নিজের থেকে বাড়িতে ফিরতে পারবে? এ বাবু, কি নাম তোর? অজয়। ওম শ্রী শ্রী গণেশায় নমঃ। দাঁড়া, ওম শ্রী শ্রী লক্ষ্মী দেবী নমঃ। মালিক, শুনুন তো। ওম শ্রী শ্রী গণেশায় নমঃ। আরে দেখতে পাচ্ছিস তো পুজো করছি। মালিক, এই ছেলেটা নিখোঁজ। আরে কোন ছেলে? এই জোর ফটো ছাপিয়েছে। আরে এই নাম্বারটা কি লেখা আছে বলতো? হ্যাঁ,
এখানে এসেছিল তো। কবে? দিন 3 আগে। 10ই অক্টোবরে? হ্যাঁ, এই রাতে এখানেই বসেছিল তো। আর ওর কাছে একটা ব্যাগও ছিল। এ রঘু, হ্যাঁ, বাচ্চাটা কে রে? ভালো ঘরেরই তো মনে হচ্ছে। 2 ঘন্টা ধরে ওখানেই বসে আছে। ও, এই বাবা কি করছিস এখানে? কিছু না। কিছু না মানে? গত 2 ঘন্টা ধরে তো একই জায়গায় দাঁড়িয়ে আছিস। কি ব্যাপারটা কি রে? খিদে পেয়েছে। খিদে পেয়ে থাকলে বাড়িতে গিয়ে খা। পেট ভরেছে তো? হ্যাঁ, এবার এখান থেকে সোজা বাড়ি যাবি, কেমন? এদিক ওদিক ঘুরবি না কিন্তু, আর কারুর সাথে ঝগড়াঝাটিও করবি না, কেমন? হ্যাঁ, বেশি চালাকি করলে না তুলে নিয়ে যাবে তোকে, হাত পা কেটে ভিক্ষে করতে বসিয়ে দেবে, বুঝলি বাবা? হ্যাঁ, যা বাড়ি যা বাবা, যা যা। স্যার, সত্যি কথা বলতে কি, আমার তো মনে হয়েছিল লোকাল ছেলে, ওই বাড়িতে ঝামেলা ঝগড়াঝাটি করে এসেছে, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে। জানি না ও কি করে এভাবে অদ্ভুতভাবে গায়েব হয়ে গেল। আপনার কোনো আইডিয়া আছে ও কোন দিকে গেছে, কোথায়, মানে ও কিছু বলেছিল? সত্যি বলছি দাদা, কিছু জানি না। বাচ্চাটাকে খাওয়ার দিয়ে মনুষ্যত্বের পরিচয় তো দিলেন, কিন্তু নাগরিকদের দায়িত্ব ভুলে গেলেন। পুলিশ স্টেশনে একটা ফোন করতে পারতেন। কতটুকুই বা সময় লাগে একটা ফোন করতে? যদি আমি জানতাম যে ও এভাবে গায়েব হয়ে যাবে, একটা ফোন করতাম না আপনাকে? আমারও বাড়িতে বাচ্চা আছে স্যার, এই কষ্টটা যে কি আমি জানি স্যার। স্যার, আমরা যে লিফলেটগুলো ছাপিয়েছিলাম তার থেকে ভালো সাড়া পাচ্ছি আমরা। গোয়ান্ডি, মানকুর, চুনাভাটি, বাসাই, থানে এইসব জায়গার লোকেদের অনেক ফোন এসেছে। ওদের বক্তব্য ওরা বাচ্চাটাকে দেখেছে, কিন্তু স্যার আমি যখন গিয়ে ওখানে দেখি বাচ্চাটা অন্য কেউ হয়। তিন দিন হয়ে গেল, এখনো বাচ্চাটাকে খুঁজে পাওয়া গেল না। শোনো, গুজরাট, দিল্লি, এমপি আর রাজস্থান এই স্টেটগুলোর পুলিশ কন্ট্রোল রুমে খবর পাঠিয়ে দাও। চিন্তা হচ্ছে বাচ্চাটা খারাপ কারো হাতে না পড়ে যায়। স্যার, আর একটা কথা, নিয়ারেস্ট ট্রেন টার্মিনালসগুলোর লাস্ট 3 দিনের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠাও, হয়তো কিছু পাওয়া যেতে পারে। হয়তো বাচ্চাটা নিজে বাড়ি থেকে পালিয়েছে, না হয় কেউ ওকে তুলে নিয়ে গেছে। হ্যালো হ্যালো, মধুসূদন, আমার রবির কোনো খবর? না বাবা, কোনো খবর নেই। কোথায় গেল আমার দাদা ভাই? আমার রবি কোথায় গেল? সব দোষ আমারই বাবা, আমি ওকে ভয় দেখাতে চাইনি। আমি শুধু এটাই শেখাতে চেয়েছিলাম যে মিথ্যে কথা বলা ভালো নয়। ভগবান আমার রবিকে যেন খারাপ লোকেদের হাত থেকে বাঁচায়। আমি মন্দিরে গিয়ে পুজো দেবো। আসলে ওই আমার মেয়ের শেষ স্মৃতি। এই পেট ভরে খা, যা খাবি মন ভরে খা। এই নে খা, এই নে খা 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 খা, তারপর খেয়ে শুয়ে পড়। কালকে আমরা ঘুরতে যাব।
আরে এই বাবু, কাঁদে না, দেখবি সব ঠিক হয়ে যাবে। চোখ বন্ধ কর, মাথা ঠান্ডা কর, সব ঠিক হয়ে যাবে, বুঝলি? চল ঘুমিয়ে পড়। হুম? ধুর, 4 দিন হয়ে গেল এখনো কোনো লিঙ্ক পাওয়া গেল না। স্যার ও হয়তো নিজের ইচ্ছে পালিয়ে গেছে, ও হয়তো নিজের পরিচয় কাউকে দেয়নি, বা এমনও হতে পারে ও হয়তো ভয় পেয়ে গেছে যে ওকে বুঝি কেউ বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবে, তাই হয়তো জেনে শুনে লুকোচ্ছে। স্যার যাই হোক, কিন্তু 10 বছরের বাচ্চাটার মাথায় চলছে কি? বুঝলে, নিজের সন্তানের মৃতদেহ বাবা মা সহ্য করলেও বাচ্চা নিখোঁজ হলে সেই কষ্ট কোনো বাবা মা সহ্য করতে পারে না। প্রত্যেকটা মুহূর্ত যেন তাদের গিলে খায়। কোথায় গেছে আমার ছেলে, কেমন আছে, জীবন নষ্ট হয়ে যায়। বাবা মা, ভাই বোন, দাদু ঠাকুমার সবার। হ্যালো, আপনি কি মধুসূদন নায়ার বলছেন? হ্যাঁ আমি মিস্টার মধুসূদন বলছি। আপনি কে? আসলে আপনার ছেলে রবি। আপনি রবিকে দেখেছেন? কোথায় ও? প্লিজ বলুন। দেখুন, আমার নাম গৌতম মেহতা, আমি একজন সেলসম্যান। আমি এখন গুজরাটের সুরাট থেকে বাসে করে ফিরছি। হ্যাঁ, কিন্তু আপনি রবিকে কোথায় দেখেছেন? সুরাটে নাকি বাসের ভেতর? আসলে আমি আজকে সুরাটের একটা ফ্যাক্টরিতে গিয়েছিলাম, ক্লথ হাউস ফ্যাক্টরি থেকে। হয়তো এই ছেলেটাকে আমি ওখানেই দেখেছি। কিন্তু আপনি সুরাটে কোথায় দেখেছেন? কোন ফ্যাক্টরিতে দেখেছেন ওকে? ভানরাই টেক্সটাইলসে। ভানরাই টেক্সটাইলস? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কোথায় ও? সুরাটে। এটাই আমার ছেলে। কিন্তু একে তো আমরা আগে কখনো দেখিনি। গৌতম মেহতা, আম্বার ক্লোদিংস এর মুম্বাইয়ের সেলসম্যান। আপনার এখানে কাজে এসেছিল, সেই দেখেছে ওকে। কোথায় দেখেছে? আপনার ফ্যাক্টরিতে দেখেছে। আর ও যখন ফিরছিল তখন রাস্তায় নিরুদ্দেশের পোস্টার দেখে তারপরেই আমায় ফোন করে। দেখুন, আমি আপনাদের সমস্যা বুঝতে পারছি, কিন্তু আমাদের কোম্পানি খুব সুনামের সঙ্গে আর খুব নিয়মকানুন মেনে চলে। আমাদের এখানে কোনো বাচ্চা কাজ করে না, আর কখনো কোনো দিন করতো না। না না, আমরা সেটা বলছি না। হয়তো আপনার ফ্যাক্টরির আশেপাশে ঘোরাফেরা করছিল, কেউ হয়তো দেখেছিল তাকে। হ্যাঁ, আমাদের ফ্যাক্টরির পাশে একটা চায়ের দোকান আছে, একটা বাচ্চা ওখানে কাজ করে। আপনারা ওখানেই গিয়ে খোঁজ করুন, হয়তো আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা আমাদের ফ্যাক্টরি তল্লাশি করতে চান করতে পারেন, কিন্তু এতে আপনাদের সময় নষ্ট হবে। আমাদের এখানে কোনো বাচ্চা কাজ করে না। এই শামু, 112 নম্বর ইউনিটে 15টা চা দিয়ে আয়, ফটাফট, জলদি যা। না স্যার, রবি নামের কোনো ছেলে এখানে কাজ করে না। তোমার এখানে যে ছেলেটা কাজ করে তার নাম কি? শামু। হ্যাঁ, তাহলে শামুকেই ডাকুন। হয়তো ওই আমার ছেলে, নিজের নামটা বদল করেছে। ও চা দিতে গেছে, 10-15 মিনিটে চলে আসবে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার, ওই যে সামু। স্যার, ব্যাপারটা অদ্ভুত লাগছে না যে কোনো ছেলে নিজের বাড়ির রাস্তা ভুলে গেছে আর অনেক দিন ধরে নিখোঁজ, তাও এমন একটা ছেলে যে ক্লাস 4 এর স্টুডেন্ট, বলতে পারে স্মার্ট। শোনো, আমাদের নেটওয়ার্ক অ্যাক্টিভেট করে দাও। হতে পারে এই বাচ্চাটা কোনো খারাপ র্যাকেটের হাতে পড়ে গেছে, ওখান থেকে খুব তাড়াতাড়ি বের করতে হবে। অনেক হয়ে গেছে। রবি নিরুদ্দেশ হয়েছে পুরো 12 দিন হয়ে গেছে। না তো পুলিশ না রবির পরিবারের হাতে এমন কোনো প্রমাণ এসেছিল যা এটা বলতে পারে যে রবি কোথায় আছে আর তার সাথে কি হয়েছে। সম্পূর্ণ চেষ্টা করা হচ্ছিল, টাকা খরচ করা হচ্ছিল, কিন্তু 12 দিন পরও নায়ার পরিবারের উপর শোক আর ভয়ের ছায়া ঘনিয়ে আসছিল। রবিকে কখনো আর পাওয়া যাবে না এই সত্যটা ওই পরিবারের বুকে ছোড়ার মতো বিচ্ছিল। আর এরকম শোক আর অসহায় অবস্থায় হঠাৎই আশার একটা ইঙ্গিত পাওয়া গেল। পুলিশ স্টেশন থেকে বলছি। স্যার, রবিকে পাওয়া গেছে। কি? কোথায় পেলে? চুনাভাট্টি পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, ও ওখানেই আছে। কি হয়েছে? মা, রবিকে পাওয়া গেছে। ও ঠিক আছে তো? রবি, রবি, এতদিন কোথায় ছিলে তুমি? এই চুনাভাট্টির রাস্তায় ঘোরাঘুরি করছিল। আমাদের এক ট্রাফিক হাবিলদার ওকে চিনতে পারে। কি রে, কি ব্যাপার? আরে কি হয়েছে বলবি তো? আমি বাড়ি যাব। তা জানা, এখানে বসে আছিস কেন? বাড়ি থেকে পালিয়ে এসেছিস? কোথায় তোর বাড়ি? আমার মনে নেই। কনস্টেবল শিরকে ওকে এখানে নিয়ে আসে, আর আমরা সঙ্গে সঙ্গে এটা বুঝতে পারি যে এটা আপনাদেরই কেস। এটা সেই মিসিং ছেলেটা রবি নায়ার, আর সঙ্গে সঙ্গে আপনাদের ফোন করি। গত 12 দিন ধরে আমরা দিন রাত একে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে সুরাট অব্দি পৌঁছে গেছিলাম। বাবা,
রবিকে পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ রবিকে বেশি জিজ্ঞাসাবাদ করেনি যে সে এতদিন কোথায় ছিল, কি করছিল। রবির সঙ্গে কথা বলার জন্য একজন চাইল্ড কাউন্সিলরের সাহায্য নেওয়া হলো। রবি সেই কাউন্সিলরকে বলল যে সে 10 দিন মাইকেল নামের এক ব্যক্তি আর অন্য বাচ্চাদের সঙ্গে ছিল। রবি ওই বাচ্চাদের সঙ্গে খেলতো, কখনো কখনো মাইকেল তাদের ঘুরতে নিয়ে যেত, সাইট সিন দেখাতো। রবির বাড়ির কথা খুব মনে পড়তো ঠিকই, কিন্তু ওর ভয় বেড়েই চলেছিল যে ওর বাবা, ওর ফাদার ওকে খুব বকবে। আর এই মনের কষ্টে, ভয়ে 10 বছরের ছোট্ট বাচ্চাটা কাঁদতে কাঁদতে বেহাল হয়ে পড়েছিল। 22 অক্টোবর 2012-তে রবি বাড়ি ছাড়ার 12 দিন পর সে মাইকেলের বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে এলো। আর চুনাভাট্টির কাছে একজন ট্রাফিক পুলিশ তাকে লক্ষ্য করল। এই সবকটা বাচ্চাই রবির মতো নিখোঁজ হওয়া বাচ্চা স্যার। আমি এদেরকে খুঁজে পেয়েছি। এদের কিছু মনেই নেই, এদের বাড়ি কোথায়, কোথা থেকে এসেছে, কারা এরা, কিচ্ছু না। আর সেই সুযোগটাই তুমি কাজে লাগাও। আমার থেকে ভালো আপনি জানেন ইন্সপেক্টর, যে এই বাচ্চাগুলো খারাপ হাতে পড়লে এদের সঙ্গে কি হতে পারে। আমি তো শুধু এদেরকে খাবার আর শোবার জায়গাটা দিই, আর তাও ততদিন যতদিন না এদের বাড়ি খুঁজে পায়। আমি এদেরকে দিয়ে কোনো কাজ করাই না স্যার। আপনি চাইলে এদের জিজ্ঞেস করতে পারেন। কখনো না, কিচ্ছু না। বাচ্চারা তো ঈশ্বরের রূপ স্যার। খেয়ে নে বাবা। ধীরে ধীরে খা। রবি, কখনো কখনো আমার খুব রাগ হয়। তার মানে তুই ভাবিস না যে আমি তোকে ভালোবাসি না। আমার রাগ হয় এই জন্যে যে আমি তোকে খুব ভালোবাসি, আর সবচাইতে বেশি ভালোবাসি। আমি তো তোর মধ্যে তোর মাকে আর কখনো এরকম করিস না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, আমি মরে যাবো। বুঝতে পারছিস আমি কি বলছি? বাবা, আই এম সরি বাবা। 12 দিন বাড়ির বাইরে থাকার পর একটা 10 বছরের বাচ্চা সুস্থভাবে বাড়ি ফিরে এলো। মুম্বাইয়ের মতো শহরে এটা কোনো চমৎকারের চেয়ে কম নয়। একটা রেস্টুরেন্টের মালিক তাকে খেতে দিলেন, একজন মহান মানুষ তাকে 10 দিন আশ্রয় দিলেন, তাকে বেগিং মাফিয়া আর হিউম্যান ট্রাফিকিং এর শকুনদের হাত থেকে বাঁচিয়ে রাখলেন। একজন ট্রাফিক পুলিশ নিজের ডিউটি পালন করেই বাচ্চাটার সঙ্গে কথা বললেন আর দায়িত্ব সহকারে তাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দিলেন। তাই শেষ পর্যন্ত রবি নায়ার বাড়ি ফিরল, আর তার ফলেই নায়ার পরিবারে প্রাণ ফিরে এলো। একজন বাবা যে ছেলেকে নিয়ে চিন্তা করত, আর একটা ছেলে যে তার বাবাকে ভয় পেত। মধুসূদন আর রবির সম্পর্ক আমাদের সবার বাড়িতেই দেখা যায়। মা বাবা বাচ্চাদের শুধরাতে চান, তাদের ভালো মানুষ বানাতে চান, তাদের স্বাস্থ্যের খেয়াল রাখেন, আর বাচ্চারা বয়স কম হওয়ার কারণে তাদের বিরোধিতা বিদ্রোহের আকারে প্রকাশ করে। সাধারণত দুপক্ষই ঠিক হয়, কিন্তু পরস্পরকে বুঝতে ভুল করে থাকে। এই ভুল কোনো বড় ভুল নয়, কিন্তু যে ছোট সমস্যাটা থেকে যায় তাকে পূরণ করা, সেই খাদের উপর একটা সেতু তৈরি করা খুবই প্রয়োজন। না হলে রবি নায়ারের মতন কেসগুলি কখনো কমবে না। একটা খুব বিখ্যাত ইংরাজির প্রবাদ আছে, যার মানে হলো, যখন আমি বুঝেছি যে আমার বাবা কতটা সঠিক ছিলেন, তখন আমি নিজে বাবা হয়ে গেছি। আর আমার ছেলে প্রতি মুহূর্তে আমায় এটাই বলতে থাকে যে আমি কতটা ভুল। 10 বছর আগে যে বিরোধিতা বাচ্চারা 16-17 বছর বয়সে দেখাতো, আজ সেসবই বাচ্চারা 12-13 বছরে দেখাচ্ছে। টিভি আর ইন্টারনেট এক্সপোজার, ফাস্ট ফুডের কারণে হরমোনাল চেঞ্জ, এই সবই বাচ্চাদের ইমোশনাল সিস্টেমে প্রভাব ফেলতে পারে। তাদের আইডিয়া, তাদের ব্যবহার হয়তো বড়দের মতো হয়ে থাকে, কিন্তু আসলে তো তারা বাচ্চাই। কোনো প্রজন্মেই বাচ্চাদের মানসিকতার সঙ্গে ডিল করা সহজ ছিল না, কিন্তু জেনারেশন গ্যাপকে মেনটেন করতে করতেও জীবন পেরিয়ে যেত। কিন্তু আজকের প্রজন্মে এই গ্যাপকে বজায় রাখা বা এড়িয়ে যাওয়ার কোনো অপশন নেই। এটা অনিবার্য হয়ে গেছে যে বাবা মা যেন বাচ্চাদের বন্ধু হন আর প্যারেন্টিং বা লালন পালনের নতুন পদ্ধতি খুঁজে বার করেন।
নতুন কায়দা বানান। আমরা সব সময় ভুলে যাই যে আমরা বাচ্চাদের সঙ্গে নয়, বরং লিটল অ্যাডাল্টদের সঙ্গে কথা বলছি। আমাদের এই শো বাচ্চাদের জন্য নয়, কিন্তু আমরা জানি যে অনেক বাচ্চাই নিজের বাবা মার সঙ্গে বসে এই মুহূর্তে এই এপিসোডটা দেখছে। তাই তোমাদের সবার কাছে আমি তোমাদের অনুপ আঙ্কেল একটা ছোট্ট অনুরোধ করছি যে আমার ছোট্ট প্রিয় বন্ধুরা, ওঠো আর তোমাদের বাবা মায়ের গলা আদর করে জড়িয়ে ধরো। আর এই কাজটা তোমরা রোজ করবে, কারণ সমস্ত স্বাধীনতা, সব আনন্দ, সব কুলনেস শুধু এক কদম দূরে। আর এই কথাটাই তোমরা স্কুলে নিজেদের বন্ধুদেরকেও বলো। পেরেন্টস আর বাচ্চাদের মধ্যে কমিউনিকেশন নেটওয়ার্ক যেন কখনো ছিন্ন না হয়, এই আশা করে আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি।